মানুষের উপচে পড়া ভিড়, একের পর এক আসছে রোগী। এমন চিত্র নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের চুলা মডেল হাই স্কুল মাঠে, যেখানে সেবা দিচ্ছেন ঢাকা থেকে আগত প্রায় ৪০ জন চিকিৎসক। অর্থোপেডিক্স, সার্জারি, শিশু, গাইনি এবং চর্মরোগ থেকে শুরু করে দেওয়া হচ্ছে সকল রোগের চিকিৎসা। চিকিৎসা শেষে বিনামূল্যে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ঔষধ। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে এভাবেই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় নরসিংদীতে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এমন সেবা পেয়ে খুশি এলাকাবাসী। এখানে আইসা দেখেন কত আমাদের মতো সাধারণ লোকেরা আসছে। এখানে অনেকগুলো ভালো ডাক্তার আছে। আমি আমার 2 বাচ্চাকে আপনার শিশু ডাক্তার দেখাইছি, তারপর আমার ছেলেকে একজন ডেন্টিস্ট দেখাইছি, আমি নিজে একজন গাইনি ডাক্তার দেখাইছি। মানে ওনাদের প্রত্যেকের কাছ থেকে আমি খুব ভালো সেবা পাইছি। যে অন্যান্য প্রাইভেট ডাক্তারের কাছে গেলে আমরা যেরকমটা আশা করি, এইখানে আমি তার চেয়েও মোটামুটি ভালো পাইছি। উনি অনেক ভালোভাবে কথা বলছে, প্রত্যেকটা ডাক্তার আমার সাথে ভালোভাবে কথা বলছে। আমার কি সমস্যা আমি বলছি, তারপর ওনারা আবার আমাকে জিজ্ঞেস করছে যে কি সমস্যা। সব কিছুই ভালো, ওনারা ভালোভাবে দেখছে। দেখার পরে আমার বাচ্চাদের সাথে কথা বলছে, আমার বাচ্চাকে জিজ্ঞেস করছে যে তোমার কি সমস্যা আছে কি না, ও বলছে। মানে এরকমভাবে এরকম একটা সেবা এখানে পাবো আমি আশা করি নাই। কারণ আমরা সবসময় দূরে যাইতে পারি না, হয়তো কেউ বয়স্ক, তারপর কেউ ছোটো বাচ্চা, দূরে সবসময় যাওয়া হয় না। যেহেতু এটা গ্রামের ভিতরে, এজন্য মোটামুটি আমরা দূর দূরান্ত থেকে, আশপাশ গ্রাম থেকে সবাই আসতে পারছি। আর ওনারা আমাদের ভালোভাবে দেখছে। দেখার পরে এখান থেকে আবার যা ফ্রি ওষুধগুলা দেওয়া যায় উনি আমাদেরকে সেগুলো নিতে বলছে। আমি কোনো ওষুধ নাই নিব, কিন্তু তারপরেও আমি মনে করি যে এটা আমাদের জন্য অনেক বড় একটা ভালো একটা সুযোগ। যেহেতু এখানে বিএনপির পক্ষ থেকে জুয়েল ভাইয়া এরকম একটা আয়োজন করছে, আমাদের সাধারণের পক্ষ থেকে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য এরকম একটা সুযোগ উনি আমাদের জন্য নিয়ে আসছেন। শ্বাসকষ্ট, হাত দুর্বল, ভিতরে ঘাও, বিষ ব্যথা, চোখে পানি পড়ে, চোখে দেই না লেখছি। নসুক দিঘা করি না যে রাত যাইতে দিই না, ওখানে কয়বার নসুক দিয়েছি, ভালো ওষুধ নিয়াম। আয়োজনটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমরা প্রতি মাসে ক্যাম্পিং হোক, এটি আমরা চাই। উনি তো ছেলে হিসাবে খুবই ভালো, খুবই ভালো। আমাদের আশেপাশেরই বাড়ি, এখানে এলাকার গর্ব এটা। আইসি দাঁতের সমস্যা, দাঁতের ডাক্তার দেখানোর জন্য উপকার হয়েছে। আর না হলে আমার হয়তো আমাকে মনে হচ্ছে না হাতি দেয় না, নরসিংদী ওইদিকে যাইতে হইবে। আমরা দূরে টাকা দেওয়ার চিকিৎসা করতে হইতো, এখন বাড়ির কাছে ফ্রি চিকিৎসা হয়েছে, এতে আমাদের অনেক উপকার হয়েছে। তিনি এটা আয়োজন করছে আব্দুল কাদির জুয়েল ভূঁইয়া সাহেব, যে আমার এলাকার আমার ওই নেতা। দোয়া করি ওনাদের ওই জন্য আরও কাজ করতে পারে বা এলাকার জনগণের সেবা দিতে পারে। গ্রামের সেবা দিতে পেরে খুশি ডাক্তাররা। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা রোগের ধরন অনুযায়ী চিকিৎসা দিয়ে সাথে আবার ঔষধও দিয়ে দিচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশনায়ক জনাব তারেক রহমানের সরাসরি নির্দেশনায় ছাত্রদলের সাবেক সফল সভাপতি জনাব আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ভাইয়ের উদ্যোগে আমরা বাংলাদেশ মেডিকেল কলেজ ও বাংলাদেশ ডেন্টাল কলেজ হাসপাতাল থেকে নরসিংদীর মনোহরদী উপজেলায় এসেছি এখানকার সাধারণ মানুষকে একটা চিকিৎসা সেবার আওতায় আনার জন্য। এই মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে বড় কোনো কিছু না, জাস্ট ছোটো পরিসরে তাদেরকে একটা ডায়াগনোসিস করা এবং ডায়াগনোসিস পরবর্তীতে তাদের কিছু ফ্রি ঔষধ দেওয়া। এর ফলে তারা তাদের বর্তমানে যে সমস্ত স্বাস্থ্য সমস্যায় ভুগছে সেগুলোর সমাধানের জন্য একটা গাইডলাইন পাবে। এটাই মোটামুটি আমাদের উদ্দেশ্য। সত্যি কথা বলতে কি, প্রান্তিক জনগোষ্ঠী বা একেবারে তৃণমূল জনগোষ্ঠীরা তাদের মতো লোকজনের ক্ষেত্রে আমাদের কাছে পৌঁছানো, যারা আমরা ঢাকায় থাকি অথবা আমরা একটু বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে আমরা পরিচিতি পেয়েছি বা আমরা যারা কোর্স করে এসেছি, এদের কাছে পৌঁছানোটা ওদের জন্য আসলে সহজসাধ্য কোনো ব্যাপার নয়। সেই ক্ষেত্রে আমাদের চেষ্টাটা হচ্ছে রোগী সেবা নিতে আমাদের কাছে যাবে না, আমরা রোগীকে সেবা দিতে তাদের দোরগোড়ায় আসবো। এটা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আমরা আসলে ডাক্তাররা সবসময় চেষ্টা করি যে মানুষদেরকে সেবা দেওয়ার জন্য, হয়তো একা এইভাবে সম্ভব না। তো জুয়েল ভাইয়ের মতো এরকম সিনিয়র যারা নেতৃবৃন্দ আছেন তারা যদি এরকম উদ্যোগ নেয় যার গ্রামে, তাহলে আশা করি জনসাধারণ একটা ভালো মানের সেবা পাবে। এবং আমরা যেটা চেষ্টা করছি যে বেসিক যে জিনিসগুলো দরকার হয় সাধারণ মানুষের, যেমন একটা সার্জারি ডাক্তার, হাড়ের ডাক্তার,
গাইনির ডাক্তার, শিশু ডাক্তার, চর্ম যৌন রোগের ডাক্তার এবং পাশাপাশি দাঁতের ডাক্তার। তো আমরা মোটামুটি একটা কমপ্লিট টিম এখানে আসছি। আমাদের এখানে হাড়ের ডাক্তার হতে শুরু করে সব ডাক্তার আমাদের এখানে আছে। তো এর আগেও আমরা যখন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি কিন্তু 2017 সালে রোহিঙ্গা ক্যাম্পের চিকিৎসা সেবা দিয়েছি। তো আমার এই ধরনের ইয়েতে আসতে খুব ভালো লাগে যে কিছু মানুষের সেবা করতে পারছি। সাধারণত দেখা যায় আমরা যখন চাকরি করি ওখানে সুযোগ হয় না, চেষ্টা থাকে কিন্তু সুযোগ হয় না। তো এই ধরনের সুযোগগুলো আমি মনে করি যে আরও যদি ডাক্তারদের অ্যাপ্রোচ করা হয় আরও অনেকে আসবে এবং মাঠ পর্যায়ে যার যার এলাকায় বৃহৎ আকারে এরকম স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব। বলতে হয় যে জুয়েল ভাইয়ের উদ্যোগটা, উনি উদ্যোগ না নিলে হয়তো আমাদের এখানে আসা হতো না। তো ভাই যে উদ্যোগটা নিচ্ছে এটা আসলেই গণমানুষের জন্য এবং মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য একটা অসাধারণ প্রচেষ্টা। আমাদের এখানে 30 জন হচ্ছে ডাক্তার, বাকি 10 জন হচ্ছে আমাদের মেডিকেল স্টুডেন্ট, না এনারা হচ্ছে ফাইনাল ইয়ার স্টুডেন্ট। তো তাদেরও একটা যেন এক্সপিরিয়েন্স হয়, কারণ এই ধরনের সুযোগ সবসময় আসে না। আমরা যেই রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে আসছি সেই অনুযায়ী আমরা ওষুধ নিয়ে আসছি। যেমন হাড়ের ডাক্তারের জন্য সাধারণত দেখা যায় ব্যথার ওষুধ, ক্যালসিয়াম, এগুলো মাসেল রিল্যাক্সেন্ট। তারপর হচ্ছে যারা গাইনির ডাক্তার তাদের জন্য হরমোনাল পিল, ভিটামিন। এরপর মেডিসিনের ডাক্তারদের জন্য বেসিক ওষুধগুলোর পাশাপাশি প্রেশারের ওষুধ, হার্টের ওষুধ, হ্যাঁ এইগুলো আমাদের সাথে মোটামুটি আমরা চেষ্টা করেছি আর কি যতটুক আনা যায়। যেহেতু আমরা অনেক দিন পর এরকম একটা উদ্যোগ নিয়েছি, তো পুরোপুরি সন্তুষ্ট না, যতটুক নিয়ে আসছি আমরা এতে সন্তুষ্ট না, কিন্তু আশা করি ভবিষ্যতে আরেকটু পূর্ণ প্রস্তুতি নিয়ে আরও বড়ভাবে আমরা এটা করতে পারব। বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে প্রায় 40 সদস্যের ডাক্তারদের সহ আমরা একটা টিম আজকে এখানে নরসিংদীতে এসেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানকার যে প্রান্তিক মানুষরা যারা হচ্ছে তাদের এখানকার বিভিন্ন সমস্যা, তাদের স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যার কারণে তারা যে সহজেই হাসপাতালগুলোতে পৌঁছাতে পারছে না, তারা যে চিকিৎসা নিতে পারছে না, তাদের জন্য আমরা আজকে এখানে বিনামূল্যে তাদের জন্য স্বাস্থ্যসেবা পরীক্ষা এবং তাদের রোগ নির্ণয় এবং তাদের চিকিৎসা সেবা আমরা দিচ্ছি। আর তাদের চিকিৎসা এখানে আমি এখানে শিশু বিভাগে কাজ করছি। তো শিশুদের মধ্যে এখানে তাদের চুলকানি, স্ক্যাবিস এবং কারো ডেঙ্গু বা এই ধরনের সমস্যাগুলো বেশি দেখা যাচ্ছে। তো আমরা তাদেরকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে এবং কারো যদি ডেঙ্গুর উপসর্গ দেখা যায়, জ্বর থাকে, তাহলে আমরা তাদেরকে অবশ্যই ডেঙ্গু পরীক্ষা করে তারপর পরবর্তীতে আমরা পরীক্ষা করতে তাদেরকে বলা হচ্ছে, পরবর্তীতে ডেঙ্গু নির্ণয় হলে আমরা তাদের পরবর্তীতে চিকিৎসার ব্যবস্থা করা হবে। আর এখানে যেসব রোগ আমরা তৎক্ষণাৎ নির্ণয় করতে পারছি, আমরা ওষুধপত্র সাথে নিয়ে এসেছি। আমাদের একটি টিম বিনামূল্যে ওষুধ সরবরাহ করছে। আমরা এখান থেকে যেসব ওষুধ রেফার করে দিচ্ছি সেই ওষুধগুলো তারা ওখানে বিনামূল্যে বাইরে পাচ্ছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় জুয়েল ভাইকে, উনি আমাদেরকে এত বড় একটা কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমরাও এই মানুষদেরকে তাদের এই সমস্যাগুলা এর সমাধান করার চেষ্টা করতে পারছি। হয়তো সব সমস্যার সমাধান এখানে দেওয়া সম্ভব না, যেহেতু আমাদের কাছে আমরা উন্নত প্রযুক্তি নিয়ে আসিনি। এখানে বড় বড় রোগের যে টেস্টগুলো সেগুলো আমরা করতে পারছি না, কিন্তু আমাদের এখানে ঢাকা মেডিকেল থেকে ডাক্তাররা আছেন এবং অন্যান্য মেডিকেল কলেজে কর্মরত বিভিন্ন ডাক্তাররা আছেন, তাদের যে অভিজ্ঞতা সে আলোকে আমরা যে কিছুটা তাদের যেটুকু সেবা আমরা করতে পারছি, এই জন্য আমরা নিজেরাও খুব আনন্দিত। আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে এমবিবিএস চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করা হবে। সেবার মনোভাব নিয়ে মানুষকে স্বাস্থ্যসেবা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই আজকের এই কর্মসূচি। আমরা এই মনোহরদীর বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের যারা তুলনামূলকভাবে প্রান্তিক জনগোষ্ঠী এবং যাদের সবসময় ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ কম থাকে, এরকম জনগোষ্ঠীকে টার্গেট করেই আমরা এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি। আমরা এখানে বিভিন্ন সাবজেক্টে স্বাস্থ্যসেবার পাশাপাশি আমরা সাধারণ ওষুধগুলিও বিনামূল্যে সরবরাহ করার চেষ্টা করছি। আমরা ইতিমধ্যেই আমাদের মনে হয় আমরা একটা টার্গেট করেছি যে আমরা 1200 থেকে 1500 রোগীকে সারাদিনে আমরা ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যেই 400-500 রোগী এসে গেছে, তো সারাদিন ইনশাল্লাহ চলবে।
এবং আমাদের টার্গেট হলো যতক্ষণ রুগী থাকবে ততক্ষণ ইনশাল্লাহ আমাদের ডাক্তারদের দিয়ে আমরা তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করব। আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই বিষয়ে বিশদ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে আমাদের উন্নত বিশ্বের যে স্বাস্থ্যসেবার যে সাবজেক্টগুলি সেগুলি আমরা এখানে ইন্ট্রোডিউস করাতে চাই হেলথ কার্ডের মাধ্যমে, যেখানে একজন রোগীর সমস্ত ধরনের ডাটাই থাকবে, তার সামাজিক তার অর্থনৈতিক অবস্থার পাশাপাশি অন্যান্য ডাটাগুলি এখানে সংরক্ষণ করা হবে এবং এর মাধ্যমে আমরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সরকারিভাবে নিশ্চিত করা হবে। যাদের এই হেলথ কার্ড থাকবে তারা সরকার থেকে এক ধরনের প্রণোদনা পাবে এবং আমরা এই স্বাস্থ্যসেবাটি মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য আমাদের চিন্তা আছে, যদি আমরা সুযোগ পাই, যদি জনগণ ম্যান্ডেট আমাদেরকে দেয়, জাতীয়তাবাদী দলকে দেয়, আমরা উপজেলা পর্যায়ে নয়, আমরা ইউনিয়ন পর্যায়েও একজন MBBS ডাক্তারকে কিভাবে পাঠানো যায় এবং এই প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় সেই বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ ইনশাআল্লাহ পর্যায়ক্রমে গ্রহণ করব। আর যে হাসপাতালগুলি রয়েছে, যেগুলি 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, সেগুলিকে আমরা 100 শয্যা বিশিষ্ট করার চিন্তা করব। যেগুলি 200 আছে সেগুলিকে কিভাবে আরও শয্যা বাড়ানো যায় এবং কিভাবে আরও বিশেষজ্ঞ ডাক্তার সেখানে রাখা যায়। একইভাবে আমরা উন্নত প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি উন্নত প্রশিক্ষণ দেওয়ার পর তারা যেন দেশে এসে এই দেশের মানুষের পাশে কাজ করে, সেই জন্য আমরা এক ধরনের অ্যাওয়ারনেস তৈরি করার প্রোগ্রাম আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব। আমরা জাতীয়তাবাদী দলের 47তম প্রতিষ্ঠাবার্ষিকীকে আরও বেশি স্মরণীয় এবং মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই আমাদের আজকের এই আয়োজন। ফ্রি মেডিকেল ক্যাম্পের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। তারা জানিয়েছেন ফ্রিতে ভালো ডাক্তারদের দেখাতে পেরে তারা খুশি। জিয়াউর রহমান, যুগের চিন্তা।